বাংলা বলায় সোনালী খাতুন সহ 6 জন পরিযায়ীকে আসাম বর্ডার দিয়ে দিল্লি পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। 26শে জুনের ঘটনা। আর সেই ঘটনায় আজ সোনালী খাতুনের জামিনের সম্ভাবনা রয়েছে। অন্তঃসত্ত্বা সোনালী খাতুন আজ বাংলাদেশের কোর্টে এই মামলার শুনানি রয়েছে। কি হয় সেই নজর এই মুহূর্তে বাংলাদেশের এই কোর্টে। অক্ষয় রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে ডিটেলে অক্ষয়। দেখো, তোমাকে জায়গা কি বীরভূমের যে পাইকর থানা, সেই পাইকর থানা এলাকার 6 জন সোনালী খাতুন যিনি অন্তঃসত্ত্বা আছে তাদেরকে দিল্লি পুলিশ পুশব্যাক করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল এবং তারপর থেকে কিন্তু সেই বাংলাদেশ আদালতে সেখানে কিন্তু মামলা চলছে তাদেরকে গ্রেপ্তারের পর। তবে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল। তারপরেও তাদেরকে আনা যাচ্ছিল না, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্টও কিন্তু একদম কেন্দ্র সরকারকে তীব্র ভর্ৎসনা করে এবং তাদেরকে ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছিল। সেই মতো এই মামলার আজকে সেই আদালতে আজকে এই মামলার দিন ধার্য আছে এবং দেখার বিষয় আজকে জামিন হচ্ছে কিনা এবং সেই নিয়ে পরিবারও কিন্তু আশা রাখছে যে এতদিন থেকে তারা বাংলাদেশে এইভাবে জেলবন্দি আছে এবং তাদের এখনো পর্যন্ত জামিন মঞ্জুর হচ্ছে না বা এই দেশের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দেখার বিষয় আজকে জামিন হচ্ছে কিনা সোনালী খাতুন সহ বাকি যারা আজকে আছে তাদের। ধন্যবাদ। বাংলার বাইরে হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 পরিযায়ী শ্রমিককে। এই মামলায় কলকাতা হাইকোর্টে আগেই বড়সড় ধাক্কা খায় কেন্দ্রীয় সরকার। 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরাতে হবে এই পরিযায়ী শ্রমিকদের। কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী বিবির সঙ্গে। এই মামলায় কলকাতা হাইকোর্টে বিপাকে পড়ল কেন্দ্রীয় সরকার। হাইকোর্টের নির্দেশ, বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমন নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, একবারে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, 24শে জুন দিল্লিতে আটক করা হয় বীরভূমের 6 জন পরিযায়ী শ্রমিককে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। 48 ঘন্টার মধ্যে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। এই পরিযায়ী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সেই প্রক্রিয়া বেআইনি। তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত খারিজ করা হলো। হাইকোর্টের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে। নির্দেশ কার্যকরের উপর 6 সপ্তাহের স্থগিতাদেশ চায় কেন্দ্রীয় সরকার। সেই আবেদন এদিন খারিজ করে দেয় হাইকোর্ট। দিল্লি পুলিশ উৎসাহের আধিক্য দেখিয়ে দ্রুততার সঙ্গে এদের ভাগ্য নির্ধারণ করেন। বাংলাদেশের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে যে তারা সেখানে গ্রেপ্তার হয়ে রয়েছেন, অন্তঃসত্ত্বা সোনালী সেখানেই রয়েছেন। আমাদের দেশের যে সংবিধান, যে বেসিক স্ট্রাকচারের কথা আমরা বলি, গর্বের হাত ধরে আমরা এদের দেশে ফিরিয়ে আনতে পারব। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যে সময় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জন শ্রমিককে আটক করে দিল্লি পুলিশ। 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়। এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সেই মামলার রায়ে বিপাকে কেন্দ্রীয় সরকার। আদালতের নির্দেশে খুশি সোনালী বিবির পরিবার। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনা। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি, একবারে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। নিউজ 18 বাংলা।